নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঠিক বিকেল পাঁচটা মানে হচ্ছেটাকে নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমি জিজ্ঞাসা করব, দলিত এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তারা কি ভিখারি? তৃণমূল নেত্রী আরামবাগের মাটিতে দাঁড়িয়ে বলছেন তারা ভিখারি, এবং আজ বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এটা অত্যন্ত অপমানিত, এটা অপমান করা হচ্ছে যিনি আমাদের সংবিধান তৈরি করেছেন বি.আর. আম্বেদকরকেও। বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই কথা বলছেন, তখন তৃণমূল সুপ্রিমো একটা কথা বলছে না। কেন বাংলায় হচ্ছেটা কি তা নিয়ে আমি থাকবো আজ নদিয়ার চাকদার এই রথতলা ময়দান থেকে। কিন্তু আজ এখন এই মুহূর্তে চলে যাবে হেমতাবাদে অমিত শাহ বলছেন, কি বলছেন তিনি শুনবো। थका हुआ मैं हूं, मेरा 5वां कार्यक्रम है। आप धीरे से क्यों बोल रहे हो? बताओ, दबाओगे क्या? देखो भाई, बटन तो यहां दबाना है महाराज हाट में, मगर बटन इतने गुस्से के साथ दबाना कि बटन महाराज हाट में दबे, उत्तर बंग में दबे और करंट कलकत्ते में दीदी को लगे। दबाएंगे जोर से। हमारे सभी प्रत्याशी आगे आ जाओ भाई। हमारे सभी प्रत्याशियों को प्रचंड बहुमत से जिताएंगे, सोनार बांग्ला बनाएंगे, मोदी जी के हाथ मजबूत करेंगे, घुसपैठिया मुक्त बंगाल बनाएंगे, सभी शरणार्थियों को नागरिकता देंगे, गुंडों को बंगाल के दूर भगाएंगे, महिलाओं का सम्मान फिर से पुनर्स्थापित करेंगे। तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, अंत तक सभी लोग उठाए, ईश्वर भी उठाए और विजय के संकल्प की मुट्ठी बींचिए। प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे 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 वंदे। বাংলার মাটিতে দাঁড়িয়ে যখন আরামবাগের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল এক নেত্রী বলছেন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তারা ভিখারি, তখন বাংলার মাটিতে প্রধানমন্ত্রী এসে বলছেন এটা অত্যন্ত নিন্দনীয়, লজ্জার ঘটনা। সংবিধান যিনি তৈরি করেছেন ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমান করেছেন ওই নেত্রী। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনবো। अम्बेडकर का इतना बड़ा जन्म जयंती से पहले दीदी ने, टीएमसी ने बाबा साहब अम्बेडकर का इतना बड़ा अपमान किया है। कोई सोच नहीं सकता था कि बंगाल की धरती पर यह कहा जाएगा बंगाल के सीएम का कोई करीबी इस तरह की भद्दी बातें कर सकता है। इसका अंदाजा न देश को था न बंगाल को। ये कल्पना से भी परे है कि कोई व्यक्ति ऐसी भाषा बोल सकता है। लेकिन दुर्भाग्य है, दुखद है, ये सच्चाई है। और साथियों, दीदी तो खुद को रॉयल बंगाल टाइगर बोलती है ना। शेड्यूल कास्ट के मेरे भाई और बहनों के खिलाफ ऐसा घृणित बयान बिना दीदी की मर्जी के कोई नहीं दे सकता। हमारे दलित समाज को, अनुसूचित जाति के लोगों को भिखारी तक कह दिया, लेकिन अभी तक दीदी ने उसका इनकार नहीं किया, विरोध नहीं किया, क्षमा नहीं मांगी। इतना ही नहीं, ये जितने लोग कभी न कभी उनके साथ रहते हैं, हिंदुस्तान की कोई भी दल जो कभी दीदी के पक्ष में खड़ा हो जाता है,
वे भी कांग्रेस समेत कोई टीएमसी के दलितों के अपमान करने वाले इस वाक्य के खिलाफ एक शब्द नहीं बोले हैं। दीदी दलितों का अपमान करके, अनुसूचित जाति के लोगों का अपमान करके, शेड्यूल कास्ट के लोगों का अपमान करके आपने अच्छा नहीं किया है, आपने बहुत बड़ा पाप किया। আমার এখানে প্রশ্ন নদিয়ার মাটিতে দাঁড়িয়ে শিডিউল কাস্ট আমার যে ভাই বোনেরা রয়েছে, যারা পশ্চিমবঙ্গবাসী রয়েছে, যারা ভারতবাসী রয়েছে, তারা কি ভিখারি? বাংলার মানুষ জানতে চাই হচ্ছেটা কি, বাংলায় হচ্ছেটা কি তা নিয়ে আমি টান টান 1 ঘন্টা থাকবো। আমার সঙ্গে যিনি রয়েছেন পরিচয় করে দিই, সায়নদা রয়েছেন বিজেপি থেকে, এবং অবশ্যই আমরা তৃণমূলের সঙ্গে বারে বারে যোগাযোগ করেছি প্রতিদিনের মতো। আমরা নদিয়াতে যতদিন প্রোগ্রাম করছি একদিনও তৃণমূল তার স্পোক পার্সনকে পাঠাচ্ছে না। আমরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছি, আপনি যোগাযোগ করেছেন, কি বলা হলো তৃণমূলের তরফে, কি বলা হলো? এর আগের দিনও বলেছিলাম, দীপক চক্রবর্তীকে বলেছিল যে সময় নেই, ওই জন্য ওরা আসতে পারবে না। কিন্তু আজকেও বলেছি, তখন বলছি দেখছি বলে এখন বারবার ফোন করছি, ফোনটা কেটে দিচ্ছে। তার মানে কি মনে হচ্ছে আসবে না ওরা? কেন আসবেন সেটা তো ওনাদের ব্যাপার, বলতে পারছি না। যিশু, এখানকার প্রার্থী যিশু, যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, যিশু বলেছে যে চাকদাটা দেখাশোনা করেন দীপক চক্রবর্তী কাকু, সেখানে ওনার সঙ্গে কথা বলা ভালো। যিনি এখান থেকে তৃণমূলের হয়ে লড়ছেন, যিশু হরফে যিশু নাম তার, এখান থেকে লড়ছেন তিনি, তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, এবং চাকদার যিনি দায়িত্বে রয়েছেন যিশু যার নাম করছে তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তারা বলছেন এখানে তাদের আসার সময় নেই, সত্যি হয়তো খুব ব্যস্ত রয়েছে। কিন্তু আমি বলতে চাই আমাদের মধ্যে রয়েছে মতুয়া দাদা, চিন্ময় দা, ঠিক আছে, চিন্ময় দাদের কমিউনিটিকে যদি কেউ বলে উনি মতুয়া, চিন্ময় দা কি বলবেন? অ্যাকচুয়ালি পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল ছিল না কোনো জাতপাত, কোনো ধর্মের বেড়াজাল। মানুষ হিসেবে আমরা সবাই জন্মগ্রহণ করেছিলাম। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ হয়। আমি একজন নমশূদ্র পরিবারের এবং হরিভক্ত মানুষ। আমি প্রথমে কোনো কথা বলার আগে সবসময় বলি জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বলো মন। হরি ঠাকুরের নাম নিয়ে আমি কথা বলি, কারণ আমি তার আদর্শ অনুপ্রাণিত। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, আজকে সমগ্র বাংলার যত মতুয়া সমাজ আছে, আজকে নমশূদ্র কমিউনিটির মানুষ আছে, তাদেরকে এই কথা বলে তাদেরকে ছোট করা হলো। শিক্ষায় দীক্ষায় আমি পেশায় একজন শিক্ষক, আমি মাস্টার ডিগ্রি করেছি। প্রশ্ন করবেন কেন করা হয়েছে, কেন করা প্রশ্ন করেছেন কোন আঙ্গিকে, আপনার সাহস হলো কি করে? আপনি একজন বাঙালি হয়ে, আপনি একজন এই রাজ্যবাসী হয়ে, এই দেশবাসী হয়ে আপনি কাউকে ভিখারি বলতে পারেন না, এটা আপনার অধিকারে নেই, এবং তার প্রতিবাদ বিজেপি করছে। আজ আমি যে মাটিতে দাঁড়িয়ে রয়েছি, নদিয়ার মাটি, সেই মাটিতে দাঁড়িয়ে বিজেপি বলছে এটা অত্যন্ত অত্যন্ত অপমানজনক করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি আরো একবার শোনার চেষ্টা করব, প্রধানমন্ত্রী যখন বাংলায় বারে বারে প্রচারের ঝড় সাইক্লোন তোলার চেষ্টা করছেন, ঠিক সেই সময় এসে প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন আরো একবার শোনার চেষ্টা করব। जन्म जयंती से पहले दीदी ने, टीएमसी ने बाबा साहब आम्बेडकर का इतना बड़ा अपमान किया है। कोई सोच नहीं सकता था कि बंगाल की धरती पर यह कहा जाएगा। बंगाल के सीएम का कोई करीबी इस तरह की भद्दी बातें कर सकता है, इसका अंदाजा न देश को था न बंगाल को। ये कल्पना से भी परे है कि कोई व्यक्ति ऐसी भाषा बोल सकता है। लेकिन दुर्भाग्य है, दुखद है, ये सच्चाई है। और साथियों, दीदी तो खुद को रॉयल बंगाल टाइगर बोलती है ना। शेड्यूल कास्ट के मेरे भाई और बहनों के खिलाफ ऐसा घृणित बयान बिना दीदी की मर्जी के कोई नहीं दे सकता। हमारे दलित समाज को, अनुसूचित जाति के लोगों को भिखारी तक कह दिया, लेकिन अभी तक दीदी ने
उसका इनकार नहीं किया, विरोध नहीं किया, क्षमा नहीं मांगी। इतना ही नहीं, ये जितने लोग कभी न कभी उनके साथ रहते हैं, हिंदुस्तान की कोई भी दल जो कभी दीदी के पक्ष में खड़ा हो जाता है, वे भी कांग्रेस समेत कोई टीएमसी के दलितों के अपमान करने वाले इस वाक्य के खिलाफ एक शब्द नहीं बोले हैं। दीदी दलितों का अपमान करके, अनुसूचित जाति के लोगों का अपमान करके, शेड्यूल कास्ट के लोगों का अपमान करके आपने अच्छा नहीं किया है, आपने बहुत बड़ा पाप किया। প্রধানমন্ত্রী বাংলার মাটিতে দাঁড়িয়ে বললেন এটা নিন্দনীয় এবং বি আর আম্বেদকরকে অপমান করা হচ্ছে। এখানে একটা প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো বারে বারে বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলেন, তিনি এখন পর্যন্ত নিন্দা করছেন না কেন? তিনি এখন পর্যন্ত প্রকাশ্যে এসে বলছেন না কেন এটা খারাপ হয়েছে, এটা ভুল বলেছেন উনি, ওনার ক্ষমা চাওয়া দরকার? কেন বলছে না? আমি জানার চেষ্টা করব কেন বলছে না। যে মারা গেছে না আমাদের, সে তো হিন্দু ধর্ম থেকে বিলং করে, তাকে নিয়ে একটা কথা বলে তো শুনেছেন? কেন বলবেন? ওটা তো ওদের ভোট দেবে না। এবার প্রশান্ত কিশোর নিজে স্বীকার করেছেন 55 থেকে 60% হিন্দু ভোট আমাদের তরফে আসছে। এবার সেখানে তারা এই ভোটটাকে টার্গেট করতে পারছে না, এর জন্য যেটুকুনি 35% ভোট এদের কাছে রয়েছে। ঠিক আছে, যখন কোনো অসুবিধার মধ্যে পড়েন, যখন কোনো ঘটনা হয়, তখন বারে বারে বলেন যে মিডিয়া আমাদের নিউজে আসছে না, আমাদের তথ্য তুলে ধরছে না। তাহলে যখন একটা ফিল্ড তৈরি করা হচ্ছে যে আপনারা আপনাদের মতো কথা বলবেন, আমরা প্রশ্ন করব, সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করব, তাহলে উত্তর দিতে ভয়টা কোথায়? কোথায় ভয় পাচ্ছেন সেই প্রশ্নটাই করতে চাই। চাকদার কি হাওয়া বইছে? পরিবর্তনের হাওয়া, নাকি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে, মমতা বন্দ্যোপাধ্যায় যা দাবি করছেন উন্নয়নের নিরিখে চাকদা মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটে থাকবে? আমি বোঝার চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, এবং এখানে যারা রয়েছেন একটু বুঝবো। আমি বলছি দাদা, এখানে ব্যবসা করে খান, কি মনে হচ্ছে চাকদার কি ভূমি হাওয়া বলছে কি, এবং 10 বছরে কর্মসংস্থান হয়েছে কিনা, এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের উন্নয়ন হয়েছে কিনা? কারণ সুজাতা খাঁ আরামবাগে দাঁড়িয়ে বলেছেন যে শিডিউল কাস্ট যারা রয়েছেন তারা ভিখারি। কি বলবেন? প্রথমে বলবো সরি দাদা, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো পাশের দোকানে। একদমই তাই, এখানে ব্যবসা করে খান উনি বলছেন, এই ব্যাপারে কোনো মন্তব্য করতে তিনি নারাজ। আরও একজনকে একটু জিজ্ঞাসা করব, দোকানের সামনে তিনি রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, জল দিচ্ছেন, একটু কথা বলার চেষ্টা করব। দাদা একটু কথা বলি আপনার সঙ্গে। চাকদাতে কি বুঝছেন, হাওয়া কি বুঝছেন? হাওয়া তো কিছু বলতে পারছি না আমি, আমার হাড্ডাহাড্ডি লড়াই হবে এটুকু জানি। কিন্তু সুজাতা খাঁ আরামবাগের থেকে লড়ছেন তৃণমূলের হয়ে, উনি বলছেন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা ভিখারি। কি বলবেন আপনি? আমি তো এই ব্যাপারে কিছু জানি না, কাজ করে খাই আমি এখানে। একদমই তাই, এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, তারাও বলছেন, মুখ খুলতে নারাজ, তারা বলছেন তারা কিছু জানেন না, তারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব চাকদার ঠিক আমরা রথতলার বঙ্কিম মোড়ে রয়েছি। দাদা, এই মুহূর্তে আমরা চাকদার মাটিতে দাঁড়িয়ে রয়েছি, কি মনে হচ্ছে চাকদার হাওয়া কি বলছে, চাকদার মানুষ কি বলছে? পরিবর্তন হবে, পরিবর্তন হবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এখান থেকে জয়লাভ করবে? দেখুন, আমি রাজনৈতিক বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করতে চাই না, বুঝতে পারলেন তো। আমি যেহেতু সাধারণ মানুষ, আপনাকে একটা প্রশ্ন করি, শিডিউল কাস্ট হওয়া কি অপরাধ? কারণ সুজাতা খাঁ সদ্য তৃণমূলে গিয়েছেন, তিনি আরামবাগের প্রার্থী, তিনি বলছেন শিডিউল কাস্টরা ভিখারি। এটা কতটা যুক্তিপূর্ণ? দেখুন, রাজনৈতিক দিক থেকে মানুষের মতো জন্মগ্রহণ করে, কে শিডিউল কাস্ট কে হায়ার কাস্ট সেটা বড় কথা নয়। যে কাজ করবে
যার কাজ করার মানসিকতা থাকবে, আপনি নিন্দা করছেন তার? না, মানুষ তাকেই ভোট দেবে। মানুষ সবসময় চাই যে মানুষটা আমার পাশে থাকবে, সেই মানুষটা যেন আমার হয়ে কাজ করে, এটাই যে মানুষের মেন। একদমই তাই। আমরা চাকদার মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে বারে বারে যোগাযোগ করছি, কিন্তু তাঁরা বলছেন তাদের স্পোক পার্সন দেওয়ার এখন সময় নেই, ভোট চলছে, ভোটের সময় প্রচারে ব্যস্ত। কিন্তু চাকদার মানুষ বলছেন এবারের খেলাটা হবে শুধু এক পক্ষের, কারণ তৃণমূলকে নাকি কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি একটু জানার চেষ্টা করব চাকদার খেলাটা, তৃণমূল বারে বারে বলছে খেলা হবে, আপনারা বলছেন উন্নয়ন হবে, চাকদার খেলাটা কি হবে? দেখুন, চাকদার মানুষও রাজ্যের যে আমাদের জেলাগুলি রয়েছে সেটার মধ্যে ভুক্তভোগী। খেলা দেখতে দেখতে পচে গেছে, বেকারত্ব বেড়ে গেছে, মানে যুবকদের জীবন নিয়ে এরা খেলেছে। এখানে আমফানের সময় ত্রাণ চাল এগুলো নিয়ে ওরা খেলেছে, চুরি করে খেলেছে। সুতরাং এই খেলা দেখতে দেখতে মানুষ ফেড আপ হয়ে গেছে। এখন চাকদার মানুষ উন্নয়ন চায়, চাকদার মানুষ এখানে একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা সুন্দর ব্যবস্থা চায়, একটা সুন্দর জীবন চায়, তাদের নিজের বাড়ির যুবক ছেলেমেলে একটা চাকরি চায়। একদমই। আমি নিজে কৃষক পরিবারের ছেলে, এখানে কৃষক নেতা রয়েছে, আমি একটু জানার চেষ্টা করব 10 বছরে ওনার, আমি যখন ব্রেকে গিয়েছিলাম, বিরতিতে গিয়েছিলাম, ওনার অনেক আক্ষেপ, ওনার অনেক প্রশ্ন যে কেন 10 বছরে কৃষকদের অবস্থা ফেরেনি, কি বলবেন? দেখুন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা প্রশ্ন করতে চাই যে আপনি একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, সে আপামর 10 কোটির মানুষের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক স্বার্থে যখন আপনি লড়াই করছেন, একটা দলের সাইড নিয়ে লড়াই করছেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছেন সংবিধানে, তখন আমারও মুখ্যমন্ত্রী তৃণমূল যে করে তারও মুখ্যমন্ত্রী, সিপিএমেরও মুখ্যমন্ত্রী। আমি বলতে চাই, আমি কৃষক পরিবারের ছেলে হিসাবে বলতে চাই আপনাকে সরাসরি কোশ্চেন করতে চাই দিদি, যে আপনি পশ্চিমবাংলার কৃষকদের কেন বঞ্চিত করলেন? এই যে 18,000 টাকা থেকে কেন আপনি বঞ্চিত করলেন দিদি? আপনি বলুন। আমরা আপনাকে দিদি বলে সম্মানিত করি, আপনার তবু কটু কথা মনে হয়। আপনাকে কি ভাষায় কথা বলবো? আপনি রাজনীতি যে ম্যানিফেস্টো বের করেছিলেন, তার সঙ্গে আপনি বলে দিতে পারতেন যে আমাকে এই বলে ফেস্টুন করে ফুপু বলে ডাকবো, না বেগম বলে ডাকবো, নাকি অন্য কিছু বলে রাখবো। একদম এই চোখে চোখ রেখে উনি প্রশ্ন করছেন যে এ বাংলায় 10 বছর পরেও কৃষকদের কেন এই হাল, কৃষকদের কেন তিনি বঞ্চিত করেছেন। অবশ্যই আমরা উত্তর পাওয়ার আশায় থাকব, কবে উত্তর পাবো সেটা হয়তো জানি না, কিন্তু উত্তর পাওয়ার আশা করব। এবং এখানে তৃণমূলের যারা সমর্থক রয়েছেন, তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন, শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন, তাদের কাছে আমি বারে বারে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, কেন আপনারা এই অনুষ্ঠানে আসছেন না, কেন গেস্ট দিচ্ছেন না, কেন চোখে চোখ রেখে প্রশ্ন করার সময় আপনারা উত্তর দিচ্ছেন না, কিসের ভয়, এটা জানতে চাই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাকদার মাটিতে, এবং এখানে ভিড়টা দেখানোর চেষ্টা করবো। এই প্রোগ্রামকে ঘিরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে পড়ছেন, বাইক নিয়ে প্রোগ্রাম দেখছেন, ছবি তুলছেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুজাতা খাঁ যে মন্তব্য করেছেন, প্রত্যেকটা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা রয়েছেন তারা কে ভিখারি, এই প্রশ্নটা উঠছে। এবং এই প্রশ্নের নিন্দা করেছেন, এই ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন আমাদের সংবিধান যিনি তৈরি করেছেন সেই ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করেছেন তিনি। একদমই এই বিষয় নিয়ে অমিত শাহ কি বলেছেন এবং এই মুহূর্তে কি বলছেন শোনার চেষ্টা করব। पार्टी की एक नेत्री बोल गई है कि दलित स्वभावगत रूप से भिक्षुक होते हैं। इतना बड़ा अपमानजनक स्टेटमेंट किसी राजनेता का मैंने मेरे सार्वजनिक जीवन में दलितों के लिए नहीं देखा है। और ममता दीदी चुप है, उनको फटकार भी नहीं लगाती। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই বিষয় নিয়ে নিন্দা করছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দও খরচ করছে না। কেন তিনি নিন্দা করছে না, এই প্রশ্নটা যেমন করছে বিজেপি নেতৃত্ব। এবং সেখান থেকে তিনি বলছেন যেহেতু নিন্দা তিনি করছেন না, তিনি কি সমর্থন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই প্রশ্নটাই তিনি তুলে ধরছেন। কি মনে হচ্ছে, নিন্দা যেহেতু করছেন না, সমর্থন করছেন তিনি? এটা তো বলার আর আমাদের কাছে অবকাশ রাখে না যে তিনি এইসব জিনিসকে সবসময় লাস্ট 10 বছর ধরে প্রশ্রয় দিয়ে গেছেন। আমরা বারবার দেখেছি উনি প্রশ্রয় দিয়ে গেছেন, আজও আমাদের মনে হচ্ছে উনি প্রশ্রয় দিয়ে গেছেন। ওনার কাছে হিন্দু কমিউনিটিদের মধ্যে কোনো দাম এখন আর নেই। ওনাদের যেহেতু প্রশান্ত কিশোরের থেকে আমরা বুঝেই গেছি 60% হিন্দু ভোট ওনার কাছে আর যাচ্ছে না। ওনার কাছে 35% যে মুসলিম বা মাইনরিটি কমিউনিটি ভোট আছে, উনি ওইটা ধরে আঁকড়ে বেঁচে থাকতে চাচ্ছে। কিন্তু দিদি
চাকদার মাটিতে তো 10% ভোট, তারপর বাকিটা কোথায় যাবে? চাকদার মাটিতে আপনি হারছেন, এটা আমরা সবাই মিলে এখানে বলছি, চাকদার মাটিতে আপনার হারছেন। এই খেলা আমরাও খেলবো। যে প্রশ্ন তুলেছিলাম যে এখানে যখন তৃণমূল সুপ্রিমো একটা শব্দ খরচ করছে না, সুজাতা খা যখন প্রকাশ্যে বলছেন ক্যামেরার সামনে যে এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা রয়েছেন তারা ভিখারি, একটা শব্দ কেন খরচ করেননি? প্রধানমন্ত্রী এলেন, তিনি নিন্দা করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এলেন, তিনি নিন্দা করলেন, শুভেন্দু অধিকারী আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে তিনিও নিন্দা করলেন, কিন্তু আজ এখন পর্যন্ত এই সময় পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দও কেন খরচ করছেন না? এই চাকদার মাটিতে দাঁড়িয়ে কি বুঝছি এবং বিজেপি নেতৃত্ব কি বলছে আরো একবার বোঝার চেষ্টা করব। বাংলার মানুষ নিন্দা করবে, দিদি 2 তারিখে ব্যালট বক্স খুলে বুঝতে পারবে যে কি হয়েছে। বাংলার মানুষ নিন্দা করে দেবে, চিন্তা নেই। বাংলার মানুষ নিন্দা করবে কার কাছে? বাংলার মানুষ নিন্দা করবে কার কাছে? তাই মুখ্যমন্ত্রীর কাছে যে কোশ্চেনটা, সেটা বাংলার মানুষ ব্যালট বক্সের মাধ্যমে বুঝিয়ে দেবে। আমি 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 আসবো তোমার কাছে। তুমি দীর্ঘদিন এখানে রাজনীতি করছো, তো কি মনে হচ্ছে চাকদার মানুষ কি বলতে চাইছেন? অবশ্যই তুমি বলবে বিজেপি জিতবে, কেন জিতবে, হোয়াই? আমরা তো ফেক কথা বললে হবে না, ফেক কথা বলে দিলাম বিজেপি জিতবে। আমরা পরিসংখ্যান দিয়ে মানুষকে সংখ্যান দিন। যেমন লোকসভা নিরিখে আমরা 30,000 ভোটে এখানে এগিয়েছিলাম। তারপরে যে আমাদের এখন যে হাওয়াটা চলছে, মানুষ চারিদিকে যেমন তৃণমূল বলে বেরিয়েছে 2016 সালেও যে 294টা কেন্দ্রে উনিই প্রার্থী, মমতা ব্যানার্জি। আর বাংলার মানুষ মমতা ব্যানার্জির থেকে পরিত্রাণ চাচ্ছে মমতা ব্যানার্জির থেকে দূরে সরে যেতে, চাচ্ছে মমতা ব্যানার্জিকে এখান থেকে তাড়িয়ে দিতে। সেই জায়গায় দাঁড়িয়ে চাকদাতে এমনি আমরা 2019-এ 30,000 ভোটে জিতেছি, সেটা হয়তো আমরা চেষ্টা করবো আরও 10 থেকে 15,000 ভোট বাড়িয়ে দিতে। শুভেন্দু অধিকারী যেমন বললেন, হ্যাঁ অবভিয়াসলি উনিও তো পরিসংখ্যান নিয়ে কথা বলেছেন, আমরা সেই পরিসংখ্যান নিয়ে আপনাদের সাথে কথা বলতে, কোনো ভেক কথা বলে লাভ নেই। মনে হচ্ছে পঞ্চায়েত ভোটে মানুষকে ভোট দিতে দেওয়া হলো না, আপনাদের প্রার্থী দিতে দেওয়া হলো না, এবং বিভিন্ন জায়গায় আপনাদের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হলো না, সেই রাগটাই কি পড়লো লোকসভাতে? শুধু পঞ্চায়েত ভোট না, আমরা চাকদা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। গত মিউনিসিপ্যালিটি এরিয়াতেও বিষয়তেও সব জায়গায় প্রত্যেকটা 21টা ওয়ার্ডে 88টা বুথ জ্যাম করে ওরা ভোট করেছে। মানুষ সব জানে। চাকদার মানুষ অপেক্ষা করছে 17 তারিখের, চাকদার মানুষ অপেক্ষা করছে 2 তারিখের। 17 তারিখে ওনারা ভোট দেবেন, 2 তারিখে বিজয় উৎসব এইখানেই সবাই মিলে পালন করবে। একদমই তর্ক বিতর্ক বিশ্লেষণ এইগুলো থামার বিষয় নয়, এগুলো চলতেই থাকবে এবং আমরা বোঝার চেষ্টা করব সাধারণ মানুষ কি বলতে চাইছেন, সাধারণ মানুষের কথাকে বলছেন, এবং অবশ্যই সাধারণ মানুষকে অপমান করলে তার প্রতিবাদ আমরা করব। এখন এই পর্যন্তই। অবশ্যই প্রতিদিন বিকেল 5টা মানেই হচ্ছেটাকে নিয়ে আমি সন্তু থাকবো আপনাদের সঙ্গে।